আজকে রিম্পাকে নিয়ে কিছু কথা বলবো, পরে কিছুটা বলবো এবং এগেইনস্টে কিছুটা বলবো। পুরোটাই দেখতে থাকো বন্ধুরা। কি সম্পর্কে বলছি পুরোটাই তাহলে বুঝতে পারবে। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংখ্যার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি ভিডিও। ওয়াইটিতে কাজ করতে এসেছি, দলাদলি না করে যেটা ন্যায্য কথা সেটাই বলবো। কালকে লাইভ সম্পর্কে কিছু কথা, লাইভে আমি যদিও প্রথম থেকে দেখিনি, হ্যাঁ সঙ্গীতা ম্যাডামের লাইভ, কিন্তু মেইন জায়গাটা ভাগ্য ভালো যে আমি গুতপাকে নিয়ে যে জায়গাটাকে বলছিল, তোমার ইপসিতার ছেলে সংক্রান্ত যে ব্যাপারটা ওরা ঘটিয়েছিল সেইটুকু জায়গা দেখেছি। এবং যে যার চ্যানেল থেকে উঠেছিল সে যখন বলছিল যে বাচ্চার স্কুলে যাবে, একজনের বাচ্চাকে নিয়ে বাচ্চার স্কুলে যাবে, তখন ম্যাডাম বলেছিল ঠিক আছে আমি তোমরা আগে কথাবার্তা বলে সমস্ত করো, আমি দরকার হয় লোক তোমাকে পাঠিয়ে দেবো। সেই সংক্রান্ত বিষয়ে কিছু কথা তোমাদের কাছে ক্লিয়ার করব। যদি আমি ভুল কিছু বলে থাকি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। প্রথমত বলি, রিম্পা কালকে রাত্রে অনেক রাত্রে একটি ভিডিও দিয়েছিল, খুব তাড়াতাড়ি করে ভিডিওটা দিয়ে ও বলেছিল কি যে সেখানে যে বাচ্চা নিয়ে টাইটেলে যেটা দিয়েছিল যে চলো মরকটের স্কুলে সবাই যাই, পরে পুরো ভিডিওতে পুরো লাইভে সে দেখেছে বাচ্চা সংক্রান্ত নাকি সে টাইটেলের সঙ্গে মানে সামঞ্জস্য রেখে কোনো কিছু ওই লাইভে বলা হয়নি। এটা ভুল, জানি না রিম্পা কি দেখেছে, প্রোটেস্ট করতে বসেছে, কিন্তু পুরো লাইভটা দেখে প্রোটেস্ট করা উচিত ছিল। লাইভে কিন্তু বলা হয়েছিল যে বাচ্চার স্কুলে যাবে, একজন ক্রিয়েটারের বাচ্চার ছেলে স্কুলে যাবে, সেখানে গিয়ে সমস্তটা জানাবে যে বাচ্চার বাবা কি টাইপের ভিডিও করে। হ্যাঁ, বাচ্চার বাবা অনেক ভুলভাল ভিডিও, সত্যি কথা ভীষণ ভাবে মহিলাদের অ্যাটাক করে, যেটা আমার একেবারেই পছন্দ না। আমি সঞ্জয়কে পার্সোনালি চিনি মানে ফোনে আমারও কয়েকদিন কথা হয়েছিল, মিট আপে গেছিলাম সেই থেকে। কিন্তু ওর এই কিছু মহিলাদের বা মেয়েদের কারোর বাচ্চাদের অ্যাটাক করা এটা পছন্দ না। যেমন পছন্দ না ওর ছেলেকেও কেউ, ওর বাচ্চাকেও কেউ অ্যাটাক করুক। কারোর বাচ্চাকে অ্যাটাক করা, আমি ম্যাডামের লাইভে আগের বারও বলেছি, আগের দিনও একদিন উঠে বলেছি, কারোর বাচ্চা সংক্রান্ত পারিবারিক সংক্রান্ত বিশেষ করে বাচ্চা এবং বাবা মাকে কিছু বললে ভীষণ ভাবে লাগে। তো সেটাই, সেই জন্যই বলেছিলাম যে কারুর বাচ্চাকেই এইভাবে বলা ঠিক না, সে যেই হোক। তো টাইটেলে যখন দিয়েছিল কারো বাচ্চা ইয়েতে যাবে, স্কুলে গিয়ে দেখাবে, সেখানে আমারও ভীষণই ভাবে খারাপ লেগেছিল। আমি দোলমোলো করছিলাম ভিডিওটা করবো কি করবো না, তো রাত হয়ে গেছে বলে একটা ভিডিও করেছিলাম যে গুতপা ফাঁদে পা দিয়েছে আর কি। তো আজকে রিম্পার ভিডিওটা আজকে সকালে দেখেছিলাম, দেখে ভাবলাম হ্যাঁ কিছু কথা তো অবশ্যই ঠিক বলেছে, যে কারুর বাচ্চাকে নিয়ে টানা ঠিক না, এবং এই ব্যাপারে যখন রিম্পা মুখ খুলেছে, রিম্পারই সহ ক্রিয়েটার এবং যাদের সঙ্গে রিম্পার খুব ভালো সম্পর্ক, ইফিতার ভিডিওটা ভালো লেগেছে, ও যেগুলো কথাগুলো পয়েন্ট বলেছে ঠিক আছে, কিন্তু যার চ্যানেল থেকে লাইভটা হয়েছিল সে এত বাজেভাবে রিম্পাকে অ্যাটাক করলো, এখানেই আমার খারাপ লেগেছে। এরা সহ ক্রিয়েটার, ওরা বলছে যে যাকে ওয়াইটিতে কিমা বলে ডাকে তোমরা সবাই জানো, দাল্লি কিমাও বলে অনেকে, তো আমি সেসব কিছু বলছি না, আমি সন্দীপের দিদি বলছি, পাতানো দিদি। তো তার লাইভে যখন উঠেছিল, এরপর মানে তার লাইভে কথাটা হয়েছিল, সে বলছে যে রিম্পা আমাকে পার্সোনালি ফোন করতেও পারতো যে দিদি তুমি এই ভিডিও এরকম ভাবে ভিডিও করেছো, টাইটেলটা ওরকম কেন দিয়েছো, কারোর বাচ্চার স্কুলে যাওয়াটা কি ঠিক? তো সে যখন এই কথাটা বলছে ভিডিওতে, তাহলে সে কেন আজকে রিম্পাকে নিয়ে এরকম ধরনের ভিডিও করলো? কেন সে কেন বললো না ফোন করে রিম্পাকে যে রিম্পা তুমি এই ভিডিও করাটা ঠিক করোনি, তুমি ভুল করেছো, তুমি মানে ভিডিওটা ঠিক লাগেনি, তুমি আমাকে পার্সোনালি বলতে পারতে। তুমি তাহলে কেন রিম্পার সাথে পার্সোনালি কথা না বলে তুমি কেন তাহলে আজকে ভিডিও লাইভ নামিয়ে দিলে রিম্পাকে নিয়ে টাইটেল দেওয়াতে? কি না রিম্পা প্রচন্ড ভাবে রেভিনিউ ইনকাম করছে, কত কিছু বললো, রিম্পা শ্বশুরের মারা যাওয়াতে রেভিনিউ দিয়েছে, রিম্পা আদৌ বাবা মাকে টাকা দেয় কি না দেয়। রিম্পার ভুল একটাই যে রিম্পাকে নিয়ে যারা এত বাজে ভিডিও করেছিল, রিম্পাকে আমি এর আগেও দেখেছি যে গুতপার ব্যাপারে একটুখানি নরম হতে, ওর মানবিকতার দিক থেকে হয়তো ও বলছে, কিন্তু সেই গুতপা আবার কিভাবে পোস্ট করলো, এবং যে নাকি তার সন্তানকে এত বাজে ভাবে অ্যাটাক করেছিল, লরির তলায় পিষে দেওয়া বা আদার্স কিছু, তো তাদের সম্পর্কে রিম্পার এই নরম হওয়াটা আমারও খুব একটা যে পছন্দ তা না, বিশেষত গুতপার ব্যাপারে। ও অ্যাকচুয়ালি মানে হয়তো অতটা হিংস্র হতে পারছে না,
এখন বয়সের সাথে সাথে ম্যাচুরিটি হয়, প্রতি মুহূর্তেই ও বলে যে আগে অনেক কিছু করে নিয়েছি, যদিও আমি তখন ওর ওই মুখ খারাপ করা ভিডিওগুলো সত্যি কথা বলতে আমি দেখিনি, তখন আমি কন্ট্রোভার্সি দেখতামও না, ব্লগ দেখতাম, জানতামও না। তো সেই ক্ষেত্রে বলি যে রিম্পা কথাগুলো যে বলেছে, ও হয়তো মানে যেহেতু ম্যাচুরিটি এসে গেছে এবং ওর বাচ্চাকে নিয়ে বলাতে কতটা ওর খারাপ লেগেছে সেই বিষয় হয়তো ও বলছে, যে বলতে পারে যে ভুলটা ওরা করেছে সেই ভুলটা আমরাও কেন করবো। মানে আমি বলতে চাইছি যে কুত্তাকে কামড়ালে, কুত্তাকে কি কেউ কামড়ায়? কুত্তা কামড়াতেই পারে, কুত্তা ভেবে ভেবে করতে পারে, তাহলে কি তার যাদেরকে কামড়াচ্ছে আমরা মানুষরা, তাহলে কি আমরাও সঙ্গে তাকে কামড়াবো না? তাহলে তো আমাদের অসুখ বিসুখ হয়ে যাবে। সেই হিসেবে হয়তো বলেছি যে ওরা যে ভুলটা করেছে, হয় আমরাও কেন সেই ভুলটা করব, কেন কারোর বাচ্চাকে নিয়ে ভিডিও করা। এবারে আসি, সবটাই রেভিনিউ ইনকামের জন্য, এবং মানে এরা প্রত্যেকে আজকে রিম্পাকে নিয়ে মানে ইফিতা নয়, ইফিতার ভিডিও ভালোই লেগেছে, ইফিতা খুব একটা বাজেভাবে বলেনি, কিন্তু সন্দীপের দিদি যেভাবে কাটাছেড়া মানে করলো রিম্পাকে, এত নাকি ভালোবাসতো। রিম্পা একটা ছোট বোন, রিম্পা ছোট বোনের মতো, তো ওকে এভাবে কাটাছেড়া কি একটা ভিডিওর জন্য এভাবে কাটাছেড়া কি খুব দরকার ছিল? ভাই সবাই রেভিনিউর জন্য, কিন্তু এরা কি বলছে রিম্পা রেভিনিউ ইনকামের জন্য এরকম মানে নেগেটিভ ভিডিও করছে তোমাদেরকে নিয়ে, খুব মানে পয়সার লোভ হয়ে গেছে, এই সমস্ত কথাবার্তা উঠছে। তো ভাই রেভিনিউ কি তোমরা কামাতে ছাড়ছো? হ্যাঁ, এই সন্দীপের দিদি যা হচ্ছে, সন্দীপ একবার বিয়েতে বোধহয় পুজোতে নেমন্তন্ন করেনি, সেটা নিয়ে কিন্তু ভিডিও করতে বসেছিল। তারপর তাদেরই একজন আছে ওয়ার্ল্ড, মামাইয়ের সাথে যার সম্পর্ক ভালো ছিল, লাইভে উঠতে টুটতে দেখতাম, হঠাৎ করে মামাইকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও নামিয়ে দিয়েছিল, যার জন্য অনেক তর্কাতর্কি হয়েছিল। তো ভাই তোমরা কি রেভিনিউ ইনকামের জন্য করছো না? তোমাদের এখন 60-61 হাজারের চ্যানেল হয়ে গেছে। সন্দীপের বাড়িতে গিয়ে সন্দীপের কিছু সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা একে সাবস্ক্রাইব করেছে, যদিও সেই অর্থে কিন্তু ভিউজ নেই, মানে 60-61 হাজার চ্যানেলের যে ভিউজটা থাকার সেটা নেই, কারণ সবাই সন্দীপের ভিতরকার খবর জানতে চেয়েছিল, নাই এই সমস্ত মেরে দেবো, ফাটিয়ে দেবো, এই করে দেবো, সেটা মানে এই যে রাউডি ভাবটা এখনো মানে বানান করে করে যে গালিগালাজ করাটা, এটা হয়তো তারা সেই ভিউয়ার্সটা হয়তো পছন্দ করেনি বলে ভিউজটা দিচ্ছে না। তখন সন্দীপের ব্যাপারে খবর দিচ্ছিল, সেই জন্য সাবস্ক্রাইবার প্লাস রেভিনিউ, তোমার ভিউজ সবটাই হয়েছে। তো রিম্পাকে নিয়ে বলা, রিম্পার কিছু কথায় আমি অবশ্যই সহমত, কিন্তু রিম্পাকে এবার একটা কিছু কথা বলি, এই যে রিম্পা যে যাদের মানে বাচ্চাদের বলা নিয়ে রিম্পার এত কষ্ট হচ্ছে, কিন্তু তারা রিম্পাকে অনেক বাজে কথা বলেছে। এবার আমার যেটা মনে হয় যে রিম্পা, এরা বলছে রিম্পা কেন কেস করছে না, যেরকম ইফিতা মানে কেস করেছে বা কিছু, সেরকম রিম্পা কেন করছে না, তাহলে কি রিম্পা এদের দলে? না, রিম্পা এদের দলে নয়, এটা আমি ফিল করি যে হয়তো মেবি রিম্পার হাজবেন্ড এই ব্যাপারটা হয়তো পছন্দ করবে না, যে ভিডিও করতে এসে কেস কামারি হবে, দৌড়াদৌড়ি, প্লাস অত সময়ও নেই, দুটো বাচ্চাকে নিয়ে একা সমস্ত কিছু করে, সঙ্গে বয়স্ক মা বাবা। এটা কিন্তু আমার বাড়িতেও, আমার বাড়ির লোকেরা কিন্তু এই কন্ট্রোভার্সি করাটাকে, ভিডিও করাটাকে একেবারেই কিন্তু পছন্দ না তাদের কারো। ব্লগিং করো বা অনেক কিছু করার আছে, বলে ফুড ব্লগিং, আমরা এত বাইরে খাবার খেতে যাই বা খেতে ভালোবাসি, অনেক কিছু করো, কিন্তু এটা কারোর পছন্দ না, কিন্তু আমি করি। কিন্তু এটা করতে গিয়ে যদি কখনো আমাকে কেউ প্রচণ্ডভাবে অ্যাটাক করে বা মানে তোমার এই যে কেস কামারি, এই যে সাইবার ক্রাইমের জন্য দৌড়াদৌড়ি করা, এগুলো হয় না, আমি কিন্তু বাড়ি থেকে কোনো সাপোর্ট পাবো না। এমনিতেও আমি ওই ধরনের ভিডিও করিও না এবং করার চেষ্টাও কোনোদিন করবো না। তো হয়তো মেবি রিম্পার হাজবেন্ডও সেরকম, এই জন্য রিম্পা যতটা ইফিতার হাজবেন্ড মানে খুব বেশি সাপোর্টিং, বেশ সুন্দর, ভালো লাগে ভিডিও করে দেয় বা সঙ্গে যে এত কিছু হচ্ছে সাপোর্ট করছে, বেশ ভালো লাগে। বাচ্চার কিছু হলে দৌড়াবে না তো কি? কিন্তু সবার বাড়ির লোক কিন্তু একরকম নয়, সবার বাড়ির লোককে এরকমভাবে মানে পছন্দ করে না, তো সবার মানসিকতা আলাদা। আমার বাড়ির সবার যা কাজের পেশার, আমার জন্য আমার নিজেরও যাওয়া সব এইরকমভাবে পেশার কাজে, এইভাবে দৌড়াদৌড়ি করার মতো সত্যি আমার কোনো নেই, মানে সময়ও নেই, ইচ্ছাও নেই। তো সেই ধরনের ভিডিও আমি কখনো করব না। তো রিম্পাকে নিয়ে এরা খুব বাজে ভিডিও করেছে, সবাই বলছে রিম্পা শুধু ভিডিও করে গেছে। মেবি রিম্পার হয়তো সেই জোরটা নাই হতে পারে, তার মানে যে হাজবেন্ডের সঙ্গে বন্ডিং ভালো না, সম্পর্ক ভালো না, সেটা নয়। সবাই সব কিছু পছন্দ করে না, সবার আত্মসম্মানে লাগে। সেই জায়গা থেকে ও বলেছে যে আমার বাচ্চাকে যখন বলেছিল আমার খুব খারাপ লেগেছিল, তা ওরা যেটা করছে সেটাও কেন আমরা করব। কাজের জায়গায় যাওয়া বা বাচ্চার স্কুলে যাওয়া এগুলো হয়তো পছন্দ নাও থাকতে পারে, কিন্তু রিম্পাকে আমি বলবো যে রিম্পা যাদের হয়ে কথাগুলো বলছে, অপাত্রে দান করা হচ্ছে কি না,
কিছুদিন আগেও গুতপাকে নিয়ে বেশ নরম সুরে 2-4টে ভিডিও করেছিল। অনেকে ভেবেছিল যে ওর বোধহয় ওখানে সেটিং হচ্ছে, কিন্তু ওর মানবিকতার দিক থেকে হয়তো বয়সের সাথে সাথে ম্যাচুরিটি এসেছে, যেটা পূর্বে করেছিল। ও নাকি সবসময় বলে বাজে ভিডিও করেছিল, আমি যদিও দেখিনি ওর মুখ খারাপ করা ভিডিওগুলো, তো ওর হয়তো সেই জায়গা থেকে এখন খারাপ লাগে যেগুলো করা ঠিক নয়, সেই জায়গা থেকে হয়তো সুরটা নরম করেছিল। কিন্তু সুর নরম করে অপাত্রে দান করে কী লাভ? যা মানে এই গুতপা তো রিম্পাকে নিয়ে আবার সেই মানে চরম থেকে চরম বাজে বাজে কথা। এবং যেহেতু রিম্পা নরম, রিম্পাকে কিন্তু মানে নরম মানে যেহেতু ও কেস কামারি দৌড়াদৌড়ি স্টেপগুলো নিতে চায় না, এরা সেটা ভালো করে বুঝে গেছে, এরা কিন্তু ভালোভাবে অ্যাটাক করে। আমি দেখেছি যার ছেলেকে নিয়ে রিম্পার খারাপ লাগছে, সেও কিন্তু দুদিন আগে বলেছিল যে FIR বা অন্য কিছু হলে নাম থাকবে সবার আগে রিম্পার, কারণ রিম্পাকে ভয় দেখানোটা খুব সহজ। এরা হয়তো বুঝে গেছে রিম্পার ফ্যামিলি সেভাবে সাপোর্ট করবে না কেস কামারি বা দৌড়দৌড়ি করার জন্য। নাই করতে পারে ভাই, ওয়াইটিতে এন্টারটেন করতে আসা নিয়ে এইভাবে দৌড়াদৌড়ি কেস কামারি সবার বাড়ি থেকে তো পছন্দ নাও করতে পারে ভাই। তো এবারে আসি সন্দীপের দিদি, সে ওয়ার্নিং দিচ্ছে মানে প্রায় যে রিম্পাকে ভিডিও প্রাইভেট করাবে। কেন রিম্পা ভাই ভিডিও প্রাইভেট করবে? ওখান থেকে 3-3.5 ভিউজ হয়েছে, সেখান থেকে কিছু আর্নিং তো ওর হয়েছে। আর এমন কিছু বাজে কিছু করেনি যে ভিডিওটাকে প্রাইভেট করতে হবে। তোমাদের নিয়ে বলেছে মানে ভিডিও প্রাইভেট করতে হবে কেন তোমাদের কথা মতো কেন চলবে? এখানেই তো বোঝা আছে তোমরা সবাইকে মানে আঙুলে নাচাবে, না নাচলেই তোমাদের মানে এরকম করে ভিডিও প্রাইভেট করো কেন? ওর যদি মানে আমি তো বলবো যে রিম্পা যদি মনে করে রিম্পা ঠিক করেছে, তাহলে ভিডিও প্রাইভেট করার কোনো প্রশ্নই আসে না। এবারে রিম্পার কিছু কথা আমারও খারাপ লাগে। ও সবসময়তেই বলে এখান থেকে আমরা রোজগার করি, আমার বাবা মাকে দেখি। তো হাজব্যান্ড এমনি সাপোর্টিং না হতে পারে, কিন্তু হাজব্যান্ডের বাবা মাকে যদি সে দেখে, তাহলে তার বাবা মাকেও তো দেখা হাজব্যান্ডের মানে উচিত। এটাই তো বন্ডিং বলে। তাহলে রিম্পা সবসময় এরকম কেন বলে যে আমি মা বাবাকে একটু সাহায্য করতে পারি, এইটুকুই যা? তাহলে কি ওর বাবা মাকে সাপোর্ট করার জন্য হাজব্যান্ড ওকে মানে কিছু সাপোর্ট দেবে না? এখানে আমার খুব অবাক লাগে। ও প্রতি মুহূর্তে একটা এখানে ক্ল্যারিফিকেশন দেয় যে আমি এখানে কেন এসেছি না আমার মায়ের ওষুধের ট্রিটমেন্ট, বাবাকে দেখার ট্রিটমেন্ট, এটা বন্ধ হয়ে গেলে আমাদের খুব অসুবিধা। আর কালকের ভিডিওতেও বলেছে এটা বন্ধ হয়ে গেলে অসুবিধা। সেই জায়গাটাতে আমার খুব অবাক লাগে যে এটা কি, তার মানে ওর হাজব্যান্ড ওকে বাবা মাকে দেখার জন্য কিছু হেল্প করবে না? এই জায়গাটাতে আমার খারাপ লাগে। আর বাদ বাকি রইল ওর করা ভিডিও, ওর মানবিকতা থেকে ও যেটা নিজে ফিল করেছে যে বাচ্চার কাছে যাওয়া, অফিসে যাওয়া এটা ঠিক না, সেই জন্য হয়তো ভিডিওটা করেছে। তার জন্য ভিডিও প্রাইভেট করতে হবে। আর এত বাজে বাজে কথা যে ও মা বাবাকে টাকা দেয় না, ও সদিন মানে যে কথা সে কথাই বলছে, ও সদিন বাড়ি থাকে না হাজব্যান্ড, তাহলে ও কি সেরকম কিছু করে? এতটা অ্যাটাক করা বোধ হয় ঠিক হয়নি। ও ছোট বোন হিসেবে বলে ফেলেছে, আর তোমরা ও যেটা ভুল করলো তোমরা বড় দিদি হিসেবে না বুঝিয়ে তোমরাও তাকে নিয়ে ভিডিও লাইভ করতে বসে গেলে, এটা তো তোমাদেরও ঠিক হয়নি। তো আমি বরাবরই নিরপেক্ষ, কেউই আমার মানে পছন্দের মানে কাউকেই তেল মেরে ভিডিও আমি করি না, কিন্তু যেটা ঠিক লাগে ভিডিও যখন করতে এসেছি ওয়াইটিতে সঠিক কথা বলতে এসেছি, সঠিক জায়গায় সঠিক কথা, সেই জন্য এই কথাগুলো না বললেই নয়। বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কি ভুল বললাম না ঠিক বললাম। টাটা, গুড নাইট।